ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রত্যাশা এবং প্রাপ্তি সবকিছু মিলিয়ে আমরা এখন প্রত্যাশা এবং প্রাপ্তির দিক দিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছি। আগামী এবছর আগামী 6 মাস বা 1 বছরে পাওয়া যাবে কিনা সেটা নিয়েই অনেকে সন্দেহ প্রকাশ করছে। কারণ এখন দুই দেশের মাঝে যে সম্পর্ক অবনতি হচ্ছে, বিশেষ করে ভারত থেকে যে বাংলাদেশি লোক হিসেবে তারা যাদেরকে পাঠাচ্ছে, আর বাংলাদেশ থেকে বলা হচ্ছে এরা বাংলাদেশি না, এবং এটাও বলা হচ্ছে যদি বাংলাদেশি হয়েও থাকে সেটা যথ প্রক্রিয়াকরণের মাধ্যমে পাঠাতে। এটা যেহেতু হচ্ছে না, তারা ওই পাশ থেকে ঠেলে দিচ্ছে, এই পাশ থেকে আটকে দেওয়া হচ্ছে, মাঝখানে কিছু মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই মানুষগুলোই ভালো জানে যে তারা কোন দেশের নাগরিক। আমরা যে যাই বলি না কেন, এটা একটা আইনগতভাবে একটা সমাধান হওয়া দরকার। বেআইনিভাবে যদি গিয়ে থাকে তারা, সেটা আইনগত সমাধান দরকার। এখন সেটা কিভাবে কি করবে তারা দুই দেশ জানবে, সেটা সাবজেক্ট না। এই সাবজেক্ট এটা না হলে এটা নিয়ে কিন্তু একটা আমাদের দুই দেশের মাঝে একটা সম্পর্ক অবনতির ক্ষেত্রে যে একটা বড় একটা ইস্যু এই মুহূর্তে সেটা বড় হয়ে এসেছে। আগে যেমন ইউনূস সরকার আসার সময় ঢাকা দিল্লির একটা যে স্লোগান ছিল, সমন্বয়ক নামক এই জুলাই ব্যবসায়ীদের, এই জুলাই ব্যবসায়ীরা যে স্লোগান দিয়েছিল আসলে আমাদের সাধারণ জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। দেখেন, যে জুলাই ব্যবসায়ীরা স্লোগান দিয়েছে ঢাকা না দিল্লি, দিল্লির সব পণ্য বয়কট, তাদেরই কিন্তু কেউ কেউ দিল্লিতে গিয়েছে এম্বাসি ভিজিট করতে, কেউ কেউ সার্ভিস আলম, এই বাটপাড়ের বাবা তো চেন্নাই থেকে ট্রিটমেন্টও করে আসছে, এই বাটপাড়ও যেতে চেয়েছিল, হয়নি। যাই হোক, সেটা ডিফারেন্ট হিসাব। এখন যেটা হচ্ছে, আগে ইউনূসের সময় যে একটা সম্পর্ক খারাপ ছিল সেখান থেকে একটু পরিবর্তন হয়েছিল আমাদের নতুন সরকার আসার পর। তো সেটার এখন দুই দেশের মাঝে যে অবস্থা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের পর আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার বিপরীত হয়েছে। সেটা প্রত্যাশা প্রাপ্তি তো বললামই যে সম্পূর্ণ বিপরীত। প্রত্যাশার সাথে প্রাপ্তির যে একটা সম্পর্ক আমরা ভেবেছিলাম পজিটিভ হবে, সে প্রত্যাশার সাথে প্রাপ্তির বিপরীতটা হচ্ছে না, সোজা কথা। এইভাবে যেতে থাকলে ট্যুরিস্ট ভিসা আগামী 1 বছরে হয় কিনা সেটা জানি না। রাজনৈতিক বিষয় কথা বললে রাজনৈতিক বিষয় চলে আসে। রাজনৈতিক আলোচনা বা সমালোচনা বা রাজনৈতিক কথাবার্তা যদি পজিটিভ না হয় তাহলে অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক থাকবে না। তবে এটা ঠিক যে দুই দেশই কিন্তু ব্যবসা কেউ বন্ধ করছে না। বাংলাদেশও আনা বন্ধ করছে না, ভারতও রপ্তানি বন্ধ করছে না, আমদানিও বন্ধ হচ্ছে না, রপ্তানিও বন্ধ হচ্ছে না। হাসিনার সময় যা রপ্তানি হতো ইউনূসের সময় তার দ্বিগুণ, প্রায় দ্বিগুণ রপ্তানি হয়েছে, অর্থাৎ ইউনূস দ্বিগুণ আমদানি করেছে হাসিনার চেয়ে বেশি। অথচ স্লোগান ছিল হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে। আমরা এখনো বিক্রি পাইনি, যদিও ইউনূস এই বাটপাটটা বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিয়ে গেছে। হাসিনা 15 বছর না পারলেও ইউনূস কিন্তু 15 মাসে বাংলাদেশকে বিক্রি করতে পেরেছে, এটাই তার সফলতা। যাই হোক, আমরা আমেরিকা হয়েছি, এটা আমাদের বড় একটা প্রাপ্তি, সেটা কথা না বলি। এখন হাসিনার উপর যে চাপ দেওয়া হয়েছিল যে এই বিষয়গুলো, যে গোলামি চুক্তি করেছে, সেই গোলামি চুক্তি থেকে কিন্তু ইউনূস বেরোতে পারেনি, বরং বেশি আমদানি করেছে। এরপর এখন এই সরকারও কিন্তু তাদের পজিটিভ শুরু থেকেই দেখেছি, এখন এই সরকারও যতটুকু পজিটিভ শুরুতে দেখেছি এখন বিপরীত দেখছি। তার ভারতের সাথে কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো ওইরকম হাই হুতাশ দেখছি না। সোজা কথা, যদি সম্পর্ক বৃদ্ধি না পায় তাহলে ভিসা হবে না। তবে ওই যে বললাম না যে বিজনেসের ক্ষেত্রে ভারতও পণ্য আরো বেশি পারলে দেয়, কিন্তু সম্পর্ক জাহান্নামে চলে যাক, সাধারণ জনগণ আসা যাওয়া না করুক, তাদের সাবজেক্ট না, কিন্তু পণ্য তো বিক্রি হচ্ছে। বাংলাদেশের সেম পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু আরো আগের চেয়ে সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা সাধারণ জনগণ যারা অল্প টাকায় অল্প খরচে ভারতের ট্রিটমেন্ট করতে যেতে চাই, আমরা যারা ঘুরতে যেতে চাই, আমরা যারা অল্প টাকায় কেনাকাটা করি, আমরা যারা বাঙালি অধ্যুষিত এলাকা ওয়েস্ট বেঙ্গলে যেতে পছন্দ করি, বা দুই বাংলার বাঙালির যে মিলন মেলার যে তীর্থভূমি এই যে কলকাতা, সেখানে আমরা যারা যেতে পছন্দ করি, আমাদের জাস্ট বিপরীত হচ্ছে। আমরা রাজনীতির গ্যারাকলে পড়ে আমরা এখন আমাদের হাসফাস অবস্থা, সোজা কথা। আমরা যে প্রত্যাশা করেছিলাম সেটা প্রাপ্তির ক্ষেত্রে শূন্য। আমরা জানি না এটা কবে হবে। আমরা যারা কলকাতা যেতে পছন্দ করি, এই পুরাতন শহর, এটা ভালো লাগে, ট্রামে চড়তে ভালো লাগে, হলুদ ট্যাক্সি বলি বা টানা রিক্সা বলি, বা ওদের ওখানে স্ট্রিট ফুড, রাস্তার যে খাবার দাবার, ভ্যারাইটিস আইটেমের খাবার, ওদের যে
ব্রিটিশ আমলে নির্মিত যে স্থাপনাগুলো সেগুলো আমাদের যাদের ভাল লাগে, কারণ ভাল লাগার অনেক কারণ বললাম না, যে দুই বাংলার বাঙালির তীর্থভূমি। আমি তো আগেও বলেছিলাম যে মানে এই যে আমাদের যে কাঁটাতারের বেড়া, যেটা নিয়ে এখন এই নোম্যান্স ল্যান্ডে দুই দেশে বিজেপি বিএসএফ মানে ঠেলাঠেলি হচ্ছে, এই কাঁটাতারের বেড়া দুই বাংলার বাঙালির মানে কাঁটাতারের বেড়া দুই বাংলার জমিনটা ভাগ করতে পারলেও দুই বাংলার বাঙালির হৃদয়টাকে কিন্তু ভাগ করতে পারেনি। কারা ভাগ হয়েছে সীমিত সংখ্যক, হয়তো 0.5% হবে বা 1%ই হবে। এরা যেমন ওয়েস্ট বেঙ্গল না, মানে ভারত নিয়ে চুলকানি, ওদের চুলকানি বেশি। উপাসেও কিছু লোক আছে দেখবেন আমার এখানে নেগেটিভ কমেন্টস করে, অল্প কিছু, সেটা 0.5% হতে পারে বা 1% সর্বোচ্চ, মানে কট্টরপন্থী। আমরা যারা কট্টরপন্থী মোল্লা বলি, ওই পাশে কট্টর হিন্দুত্ববাদী কিছু সংগঠন আছে, কিছু আছে। এদের কথা হচ্ছে আমরা যারা সম্প্রীতি চাই, আমাদেরকে দেখলে তাদের চুলকায়। ওই পাশ থেকেও যারা সম্প্রীতি চায় এই পাশে আসলে এখানকার যে কট্টরপন্থী মোল্লারা আছে এদের চুলকায়। এই হচ্ছে বিষয়, আর কিন্তু কোনো সমস্যা নেই। আর বাকি সবাই কিন্তু আমরা চাই যে দুই দেশের মধ্যে সম্পর্ক থাকুক। আমাদের ভাষা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, চলাচল, কথাবার্তা সবই তো এক। আমরা যে মানে একজনের সঙ্গে যে ভাব বিনিময় করি সেটাও তো দুই দেশে সেম। খাবার দাবার বলি, যে মশলাপাতি দিয়ে আমরা খাবার দাবার, যেমন অন্য জায়গায় গেলে, মুম্বাই গেলাম, এই খাবারটা আমরা নিতে পারি না, অথচ কলকাতায় গেলে নিতে পারি, কারণ আমরা তো বাঙালি অধ্যুষিত এলাকা, আমাদের ভালো লাগবেই, ভালো লাগে। ওখানেরও অনেক লোকজন আছে, তারাও কিন্তু আসে, তাদেরও ভালো লাগে, ভালো লাগেই বলে তারা কিন্তু আসে। অনেকে কিন্তু আফসোস করে যে আমি, আফসোসও না, তারা কিন্তু গর্বের সাথে বলে ঢাকা যাব। তার মানে ওই পাশের লোকগুলো তারা ফিল করে যে ঢাকাটা আমাদের। আমরা যেমন এই পাশের লোকগুলো কলকাতাকে বলে যে কলকাতা যাচ্ছি, একটু ঘুরে আসি, তার মানে ফিল করি কলকাতাটা আমাদের। আমরা যারা সম্প্রীতির কথা বলি, আমরা যারা মানে দুই দেশের বাঙালির মানে মনের ভাব প্রকাশের জন্য যে মাধ্যমগুলো বাংলা ভাষায় কথা বলি, এই বাঙালিদের দুই পাশে মানে সম্প্রীতির মানুষগুলো, আমরা কলকাতাকে যেমন নিজের মনে হয়, আর ওই পাশের মানুষগুলো ঢাকাকে তাদের নিজের মনে হয়। এই বিষয়গুলো আমরা যারা মানে খুব বেশি ফিল করি, আমরা যারা খুব বেশি মিস করছি, আমাদের জন্য একটা প্রবলেম হয়ে গেল। এখন এটা আমার মনে হচ্ছে যে আগামী মানে এই সিচুয়েশন থাকলে 1 বছরে সমাধান হয় কিনা। তবে হাসিনার সময়ে যে আমরা একটা সম্পর্ক এখানে বৃদ্ধি পেয়েছিল, যদিও আমরা আগে শুনতাম যে, আমরাও বলেছি হাসিনা গোলামি চুক্তি করেছে, এখন থেকে কোনো চুক্তি এই মানে সুধীর মহাজন ইউনুস বাতিল করতে পারে নাই, শুধু বলেছে। যেমন এই যে বললাম না, সমন্বয়ক বাটপারগুলো, জুলাই ব্যবসায়ীগুলো, জুলাইতে তো যারা প্রকৃত যোদ্ধা ছিল তারা তো অনেকেই মারা গিয়েছে, তারা এখন এই ধান্দাবাজির মধ্যে নাই। আর যারা জুলাই ব্যবসায়ী তারা তো এখন মাঠে আছে, এনসিপি নামক এনসিপি দিয়ে করে তারা মাঠে আছে, এটা তো না বোঝার কিছু নাই। এখন এগুলো ছাড়া বাকি তো সব পজিটিভ। জুলাইতে যারা নেমেছিল তারা একটা শান্তি চেয়েছিল, তখন যে আমাদের কানে আসতো হাসিনা এই করেছে, হাসিনা ওই করেছে, সেই করেছে। এখন তো দেখছি যে হাসিনা যা করেছে, এই গোলামি চুক্তিগুলো, এগুলাই কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এই যে গোলামি চুক্তির মাধ্যমে যে পাইপলাইনে আমরা গ্যাস দিতাম, ওর তো গ্যাসটা আমরা খুঁজে পাইনি যে গ্যাস কিভাবে দিয়েছি, ওই গ্যাসের লাইন দিয়ে পর তেল নিয়ে আসছে আমাদের নতুন সরকার। তবে হাসিনার গোলামি চুক্তির মাধ্যমে তেল আসছে। সবকিছু কিন্তু হাসিনার যে নেগেটিভ কিছু খুঁজে পাচ্ছি না। তো হাসিনা যে এত আমাদের দেশটা ধ্বংস করে বিক্রি করে দিয়ে গেল কিছু হয় না, কিন্তু ইউনুস ঠিকই বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিয়ে গেল নির্বাচনের 2 দিন আগে, দেশটাকে শেষ করে। তবে এরকম দুরবস্থা খুব বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। আমাদের যে নতুন সরকার আছে তারা নিশ্চয়ই এগুলো ফিল করবে, বুঝবে। তারা এই ইউনুসের যে মানে মানে নীতি বিরোধী যে কাজগুলো সেগুলো পজিটিভলি নিবে, এবং আমাদের বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে আমার বিশ্বাস খুব দ্রুত আমাদের নতুন সরকার একটা কিছু করবে, এটা আমার মনে হয়। বাকিটা কি হবে জানি না, কারণ মানে আমরা যতটুকু প্রত্যাশা করেছি তার প্রাপ্তির ক্ষেত্রে তার বিপরীত হয়েছে। আমরা যদি ভেবেছি 50% আমরা এগিয়ে গেছি এখন থেকে, আর 50% পিছিয়ে গিয়েছি, তার মানে 100% পিছনে আছি আমরা। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা, আমার কথা দেখবেন, কমেন্টস পাবেন যেগুলো পাইকা রাজাকারের বিবির বাচ্চা গুপ্ত শিবির, এগুলো কমেন্টস করবে, দেখেন কিচ্ছু করার নাই, এগুলো আমার মুখে থাকবেই। কারণ এরা এই যে আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে, নেগেটিভ কথা বলে, আমি যদি উকিল নোটিশ পাঠিয়েছি, ফিডব্যাক নাই, 3টা পাঠিয়ে তারপর আমি হাইকোর্টে মামলা দেবো, 10 কোটি টাকার মামলা। দেখি এই বাটপারে কি করতে পারে, 10 কোটি টাকা কিভাবে। কারণ আমাকে যে মানে অভিযোগ দিয়েছে আমি টাকা খেয়েছি, কয়জনের টাকা খেয়েছি প্রমাণটা দিতে হবে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।